মুনমুনের ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমরা করছি ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রার সমাধান গণিতেরটার। আজ করব সেট 3 পার্ট 1। কোনো একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ধরে আসলে এক্স, তাহলে দ্বিগুণ হলে পরে সুদ আসলে হবে 2x, তাহলে আসলে সুদ হবে কত? 2x - x টাকা। 3 গুণ হলে অর্থাৎ সুদ আসলে 3x টাকা হলে সুদ হবে কত? 3x - x 2x টাকা। তাহলে x টাকায় সুদ হচ্ছিল 20 বছরে, 2x টাকা সুদ হবে কত? 20 গুণ 2 40 বছরে, অর্থাৎ 40 বছরের মূলধন 3 গুণ হবে। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? a = p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে a হচ্ছে 121, p হচ্ছে 100, আর আরটা বের করতে হবে, n হচ্ছে 2 বছর। এবার ক্যালকুলেশন করা হচ্ছে, দেখো ক্যালকুলেশনটা। এটা করলে দেখাচ্ছে r = আসছে 10, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? 10%। x² / x = 6 সমীকরণটির বীজদ্বয়। দেখো x² / x = 6, তাহলে x² কত হবে? 6x। একদিকে নিয়ে এলাম x² - 6x = 0, তাহলে এখান থেকে x কমন নিলে x × x + 6 = 0, তাহলে x হবে 0 অথবা x - 6 = 0 বা x = 6, অর্থাৎ বীজদ্বয় হচ্ছে 0 অথবা 6। পরেরটা হচ্ছে x = √3 + √2 হলে x - 1/x এর মান কত? দেখো x হচ্ছে √3 + √2, তাহলে 1/x কত হবে? না 1/√3 + √2, এবার কোঅর্ডিনেশন করা হয়েছে, করলে আসছে √3 - √2, তাহলে x - 1/x, তাহলে কি হচ্ছে? √3 + √2 - √3 - √2, ব্র্যাকেট তুললাম, সাইন চেঞ্জ হয়ে গেছে, +√3 - √3 কেটে গেল, তাহলে আসছে 2√2। অকেন্দ্রীয় বৃত্তের AB একটি জ্যা, BC হলো বৃত্তের ব্যাস। অ্যাঙ্গেল AOB যদি 70 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল OAC এর মান কত? খুব সহজ, ABC হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে CAB হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আবার AOB হচ্ছে, AOBর ক্ষেত্রে হচ্ছে কি? AO = OB, একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে অ্যাঙ্গেল OAB আসছে হচ্ছে 55 ডিগ্রি। আবার অর্ধবৃত্তস্থ কোণ মানে অ্যাঙ্গেল CAB হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে 55 বাদ দিয়ে দিলাম, OAC এর মান পেয়ে গেলাম 35 ডিগ্রি। পরের কোশ্চেন, AB ও CD দুটি জ্যা সমান্তরাল, যা প্রত্যেকটা দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে ছবি এঁকে নিয়েছি, যে কোনো একটা যদি OP বের করে নিই, তাহলে ডবল করলে OQ পেয়ে যাব। এখানে বলে দিয়েছে AB 16, তাহলে AP কত হবে? 16/2 8। AO = 10 বলে দিয়েছে, তাহলে OP = কী হবে? √AO² - AP², এটা করলে আছে 6 সেমি, তাহলে জ্যার দূরত্ব হবে কত? 6 × 2 12 সেমি। 2-এর 1, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? দেখো এখানে I = P/100 করবো, সরল সুদ যেহেতু বলেছে। I হচ্ছে মোট সুদ 1 টাকা, পিটা বের করতে হবে, আর হচ্ছে 5%, টি সময়টা হচ্ছে 1 মাস মানে 1/12 বছর। বসিয়ে সলভ করেছি, পি এর মান বেরিয়েছে 240, তার মানে মূলধনের পরিমাণ হচ্ছে 240 টাকা। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27/64 = 3/4 a হলে এর মান কত? দেখো সমাধান করেছি, এর মান যেটা আসছে 9/16, ±9/16 হওয়া উচিত, কিন্তু ধনাত্মক সংখ্যা বলেছে বলে শুধু 9/16 হয়েছে। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস AB, সি এর ওপর কোনো একটি বিন্দু, সি বৃত্তের উপর কোনো একটা বিন্দু হয়েছে। অ্যাঙ্গেল BAC যদি 50 ডিগ্রি হয়, তাহলে CD AB এর ওপর লম্ব হলে অ্যাঙ্গেল BCD এর মান বের করতে হবে। দেখো ও হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে হচ্ছে অ্যাঙ্গেল ACB হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। BAC এটা বলে দিয়েছে 50, তাহলে ABC কত হবে? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, সেখান থেকে ক্যালকুলেশন করলাম 40 ডিগ্রি। তাহলে ত্রিভুজ BCD এর ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল ডিটা হচ্ছে 90 ডিগ্রি বলেই দিয়েছিল যেহেতু লম্ব, আর বি কোণটা পেয়েছি 40, তাহলে অপর কোণটা কত হবে? বের করলাম 50 ডিগ্রি। সমান ব্যাসার্ধে, দুটি সমান ব্যাসার্ধের বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, কেন্দ্র হচ্ছে XY, ছেদবিন্দু PQ ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি হলে XPYQ
ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করো। আমাদের যেটা করতে হবে, কর্ণ দুটো বের করতে হবে। প্রথম বলে দিয়েছে এক্স ওয়াই 6, তাহলে এখান থেকে এক্স ওয়াই ইকুয়াল টু 6/2 3 সেমি, আর এক্স পি বলে দিয়েছে ব্যাসার্ধ 6 সেমি। তাহলে ওপি কী করে বের করবো, √এক্স পি স্কোয়ার মাইনাস এক্স ও স্কোয়ার করে বেরোলো 3√3। তাহলে পি কিউ কত হবে, ডবল করে দিতে হবে, 3√3কে ডবল করলাম 6√3। তাহলে ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা করলে আসছে 18√3 বর্গ সেমি। সমকোণী চৌকোণের মাত্রাগুলির সমষ্টি 18 মিটার এবং সমকোণের ক্ষেত্রফল যদি 208 মিটার হয়, চৌকোণের কর্ণের দৈর্ঘ্য কত হবে। তাহলে মাত্রা হচ্ছে তুমি এ বি আর সি ধরে নিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 18, আর দ্বিতীয় সূত্র অনুসারে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ হচ্ছে 208। তাহলে কর্ণের দৈর্ঘ্য √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ভ্যালু বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে 2√29 মিটার। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।